আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে আবার কালবৈশাখী ঝড়। লন্ডভন্ড হতে চলেছে গোটা রাজ্য। আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। গতকালের তুলনায় আজ আরো বাড়বে দাপট। আগামী শনিবার পর্যন্ত টানা তাণ্ডবলীলা চলার আশঙ্কা জারি করে দিল আবহাওয়া দপ্তর। আজ সন্ধ্যের পর আবহাওয়ার অন্য রূপ দেখতে চলেছে গোটা বঙ্গবাসী। তড়িঘড়ি এই সমস্ত জেলাগুলিতে জারি করা হলো ব্যাপক সতর্কতা। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন কোন এলাকায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে, কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে আজও কালবৈশাখী হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের। তো আজও বাংলা জুড়ে হলুদ সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজও হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গে মার্চের শেষ পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার পূর্বাভাস রয়েছে। 38 ডিগ্রিতেও পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। এদিন থেকে গরম বাড়বে কলকাতায়ও। মঙ্গলবার বিকেল কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। হাওয়ার গতি 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। সোমবার সন্ধ্যায়ও তুমুল ঝড় হয় কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিও কম হয়নি, তবে ঝোড়ো হাওয়ার দাপটে ওলট পালট হয়েছে চারপাশ। বহু জায়গায় বসন্ত উৎসবের পরিকল্পনা চৌপাট করেছে হাওয়ার হম্বিতম্বি। আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই রয়েছে। আগামী 2-3 দিন সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর দিনাজপুরে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, গতকালের পর আজও গোটা বাংলার আকাশে ঝড় বৃষ্টির তোলপাড় ফেলা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজও রাজ্যের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কাল বৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে গোটা বাংলা জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টির তাণ্ডবলীলা শুরু হতে চলেছে। হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আজ সন্ধ্যের মধ্যেই। আজ সন্ধ্যে থেকেই বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা, সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।